নমস্কার, রামপুরহাট পুজো পরিক্রমা 2024-এর পক্ষ থেকে সকলকে জানাই শারদীয়ার হার্দিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমরা রামপুরহাটের বিভিন্ন জায়গার দুর্গাপুজোর বিভিন্ন রকম পরিকল্পনা ভাবনা দুর্গাপুজোয় যেগুলো হতে চলেছে সেগুলো আপনাদের সামনে ফুটিয়ে তুলছি। তারই মধ্যে আমাদের সকলের প্রিয় ভালোবাসার একটা জায়গা রামপুরহাট বুড়ো শিব মন্দির দুর্গাপুজো কমিটিতে এখন আমরা পৌঁছে গেছি। তো এখানেও এসে দেখছি বিভিন্ন রকম ভাবনা, নতুন ধরনের একটা থিম এনারা আমাদের সামনে তুলে ধরেছেন। তো আমরা পুজো কমিটির কাছ থেকে জেনে নেব যে তাদের যে থিম, তাদের যে ভাবনা, কীভাবে তারা নতুনভাবে তারা ফুটিয়ে তুলতে চাইছেন সে সম্পর্কে তাদের কাছে আমরা একটু জেনে নেব। এখন আমরা পেয়ে গেছি রামপুরহাট বুড়ো শিব মন্দির দুর্গাপুজো কমিটির উদ্যোক্তাদের। তো আমরা তাদের কাছে এখন জেনে নেব যে তাদের কি থিম, তারা কি ভাবনা চিন্তা করেছেন। প্রথমেই জেনে নেব আপনার নাম। আমার নাম চঞ্চল মুখার্জি। আচ্ছা, আপনি কিভাবে এই থিমটা কিভাবে প্রডিউস করেছেন বা কিভাবে কি চিন্তা ভাবনা করছেন আপনি, সেটা একটু আপনারা জেনে নেব। আমরা সকলেই শান্তিপ্রিয় মানুষ, জীবনে অশান্তি আছে, যুদ্ধ আছে, যুদ্ধেরও তো একটা শেষ আছে। তাই আমরা প্রতিমায় সেটাই ফুটিয়ে তুলতে চেয়েছি, যুদ্ধের অন্ত। যুদ্ধ হয়ে গেছে, অসুর বধ হয়ে গেছে, এরপর আনন্দে নিত্যরতা আমাদের দেবী মা দুর্গা ও তার সঙ্গে তার সরস্বতী, লক্ষ্মী, কার্তিক, গণেশ সকলেই নিত্যরতা। এই জন্যেই ওরা সকলেই নিত্যরতা যে যুদ্ধ শেষ, এবার আনন্দের মেতে ওঠো। তাই আনন্দময়ীর এই আগমনের এই বার্তা দেওয়ার জন্যই আমরা যুদ্ধের অন্তে আনন্দ নৃত্য এই ছবিটা ফুটিয়ে তুলতে চেয়েছি। খুব সুন্দরভাবে বললেন যে এই মন্দিরের বা এই পুজোর যে থিমটা সেটা আমরা শুনে নিলাম। এখন আমরা জেনে নেব যে এই পুজো এবার কততম বর্ষে পদার্পণ করছে। এটা 21তম বর্ষ। আচ্ছা, মাতৃ প্রতিমা সম্পর্কে আমরা জানলাম যে এই পুজো কমিটির কী থিম। এবার আমরা জেনে নেব যে এই যে পুজো মণ্ডপ, এই পুজো মণ্ডপটা কী হিসাবে সেজে উঠেছে বা এই পুজো মণ্ডপের কী থিম সেটা জেনে নেব। এই পুজো মণ্ডপের থিম আমরা এই পাড়ারই ছেলে, আমরা যা করছি নিজেদের মধ্যেই করছি। এটা খুব অল্প বাজেটের পুজো হয় এদের। তো সেখান থেকে আমরা চিন্তা করলাম যে আমাদের রামপুরহাট শহরটা রেলওয়ে শহর, শহরের প্রায় অর্ধেক জায়গায় রেলে। তো কেননা আমরা রেল নিয়ে কিছু ভাবনা চিন্তা করি, সেই ভাবনা থেকে রামপুরহাটের বুকে একটা পুজো মণ্ডপ, সেটাতে আমরা একটা রেলওয়ে স্টেশনের একটা ছাপ তুলে ধরতে চেয়েছি। সামনে দাঁড়িয়ে থাকবে একটা, যেহেতু এগিয়ে গিয়ে যে স্টিম ইঞ্জিন পেরিয়ে আজ আমরা ইলেকট্রিক ইঞ্জিনে চলে এসেছি, বন্দে ভারতে চলে এসেছি, তার সামনে একটা ইলেকট্রিক ইঞ্জিন থাকবে, ফুটওভার ব্রিজ, আপনার প্ল্যাটফর্মের ভেতর দিয়ে মানুষ আসবে, দেবী প্রতিমা দর্শন করবে এবং স্বচ্ছন্দে আবার বেরিয়ে যাবে প্ল্যাটফর্মের ওপর দিয়েই। এই ভাবনা থেকে একটা রেলওয়ে স্টেশনের আদলে তৈরি করা হচ্ছে এই মণ্ডপটা। আমরা যেটা শুনলাম যে ওনারা নিজেরাই এই থিমটা নিজেদের ভাবনাতে তৈরি করে তুলেছেন। তো আমাদের তরফ থেকে, আমাদের রামপুরহাট পুজো পরিক্রমা 2024-এর পক্ষ থেকে আপনাদের জন্য রইল হার্দিক অভিনন্দন, পুজোর শুভেচ্ছা। আপনাদের পুজো খুব দারুণভাবে, সুচারুভাবে সব কিছু পরিকল্পিত হোক। আমরা দারুণ একটা পুজোর জন্য অপেক্ষা করে রইলাম আর সকলকে জানালাম শারদীয়ার শুভেচ্ছা। নমস্কার, সকলকে জানাই শারদীয়ার আগাম প্রীতি ও শুভেচ্ছা ও হার্দিক অভিনন্দন। আমরা রামপুরহাট পুজো পরিক্রমা 2024-এর পক্ষ থেকে আজকে এসে পৌঁছেছি হরিসভা নারায়ণ মন্দির পূজা কমিটির পূজা প্রাঙ্গণে। মায়ের আবাহনে মাতোয়ারা এই পুজো কমিটির মানুষজনের কাছ থেকে আজকে জেনে নেব তারা মায়ের আহ্বানে ঠিক কীভাবে মেতে উঠেছেন। চলুন শুনে নেওয়া যাক তাদের কাছ থেকে। আমরা পেয়ে গেছি এই পুজো কমিটির মানুষকে, তাকে জেনে নিই। প্রথমে আগে জেনে নেব আপনার নাম। আমার নাম হচ্ছে সৌভিক ব্যানার্জি, আমি হরিসভা নারায়ণ মন্দিরের বর্তমান প্রেসিডেন্ট। আর এই পুজো কমিটি এবছর 85তম বর্ষে পা দিল। এটা এক সময় ছিল বহু পুরাতন পুজোর মধ্যে একটা, এখনও সেটাই আছে। এবছর আমরা যেটা করতে চলেছি সেটা হচ্ছে, আমরা খুব সাধারণভাবে যেটা আমাদের আগে বাঙালিয়ানা পুজো যেটা হতো, আমরা গত 2 বছর ধরে বিভিন্ন থিম, বিভিন্ন প্রোগ্রাম করেছি। কিন্তু এই বছর আমরা আবার সেই সাবেকিয়ানাতেই ফিরে দিতে চলেছি। এবং সবচেয়ে বড় যেটা জিনিস, আমাদের এখানে হরিসভার আশেপাশে
এবং রামপুরহাটে অনেকেই জানেন যে হরিসভা নারায়ণ মন্দিরের পুজো একটা আলাদা ঐতিহ্য বহন করে। তো সেই ঐতিহ্যটাকে আমরা আবার ফিরিয়ে আনতে চলেছি এবং গত 2 বছর আমাদের এখানে অনেক জাঁকজমক বেশি হয়েছিল। আমরা জাঁকজমকটাকে সেই জায়গাতে বাদ দিচ্ছি না হয়তো, কিন্তু কিছুটা কাটছাট করেছি, কারণ আমাদের সেই সাবেকি ব্যাপারটাকে ফিরিয়ে আনার জন্যে আমরা মূর্তির প্রতি সেই জায়গাটাকে নিয়ে আসার জন্যে বা সাবেকি ব্যাপারটা আনার জন্যে এবছর একটু অন্য ধরনের চিন্তাভাবনাতে যাচ্ছি। আর এখানে দেখবেন আশেপাশে যত পুরনো পুজো আছে সেই সব পুজোর মধ্যে হরিসভা, নারায়ণ মন্দিরের পুজো, শিবতলা পাড়ার পুজো, হাটতলা পাড়ার পুজো, এরা বহু প্রাচীন পুজো, এদের একটা আলাদা নিজস্ব ঐতিহ্য আছে। সেই ঐতিহ্যটা আজও বহমান এবং সেটাকেই আমরা এই বছরও মেনটেন করছি। খুব ভালো লাগলো এখানকার পুজো মণ্ডপ এবং ঠাকুর সজ্জা সম্পর্কে জানতে পেরে। আপনাদের জানাই পুজোর আগাম প্রীতি ও শুভেচ্ছা। সকলের পুজো খুব ভালো কাটুক। নমস্কার। নমস্কার। রামপুরহাট দুর্গাপুজো পরিক্রমা 2024। আমরা রামপুরহাট শহরের বিভিন্ন প্রান্ত ঘুরে এখন আমরা এসে উপস্থিত হয়েছি পালকি আবাসনের দুর্গাপুজো। আমরা সকলে জানি এই পালকি আবাসনের এই ক্ষেত্রতে মা দুর্গার আরাধনা এই পালকি আবাসনের যারা মানুষজন রয়েছেন তারা কিন্তু করে থাকেন। এবছরও কিন্তু তার ব্যতিক্রম নয়। এখন পালকি আবাসনের যে সকল আবাসিকরা রয়েছে এখন তাদের মধ্যেই আমরা কয়েকজনকে পেয়ে গিয়েছি। এবছর তাদের যে পুজোর ভাবনা বা পুজোকে ঘিরে তাদের যে আনন্দ উন্মাদনা সেটা আমরা তাদের কাছে জেনে নেব। নমস্কার, আপনার নাম একটু বলুন। আমার নাম প্রিয়তোষ ভট্টাচার্য। আমি এই পালকি আবাসনেই থাকি এবং প্রথম থেকেই আমি এখানে আছি এবং 2021 থেকে আমাদের পুজো শুরু। এবং আমরা যখন এখানে ফ্ল্যাট বুক করেছিলাম তখন থেকেই আমাদের চিন্তাধারা ছিল যেখানে আমরা পুজো শুরু করব এবং সেটা যা প্রতিফলিত হয়েছে এবং তাতে আমরা আনন্দিত এবং গর্বিত। আচ্ছা, এই বছর পালকি আবাসনের এই বছরের পুজো কততম বর্ষে পদার্পণ করছে? 4র্থতম বর্ষ। 4র্থতম বর্ষে আমরা তো দেখতে পাচ্ছি একদিকে মাতৃপ্রতিমার কাজ চলছে, মাতৃপ্রতিমার যে চালচিত্র সেটাও তৈরি হচ্ছে, প্রস্তুত হচ্ছে এক এক করে, হাতিমাত্রার কয়েকটা দিন। তো পুজোকে কেন্দ্র করে আপনাদের এই যে মণ্ডপসজ্জা বা মাতৃপ্রতিমা তার মাধ্যমে আপনারা কি ফুটে আর কি ভাবনা আপনাদের ফুটে উঠছে? আমাদের তো ভাবনা অনেক রকমই ছিল, কিন্তু পারিপার্শ্বিক যে ঘটনাগুলো ঘটে গেছে তাতে আমরা নিজেকে কিছুটা আমরা অল্প হলেও কিছুটা গুটিয়ে নিয়েছি। তবুও আমরা চিন্তাধারায় রেখেছি আমরা যেমন প্রতি বছরের ন্যায় এবছরও আমরা কিছু বস্ত্র বিতরণ করব। এছাড়াও নতুন একটা পরিকল্পনা নিয়েছে আমাদের কমিটি, যেটা আমরা একটা বৃদ্ধাশ্রমকে আমরা কিছুটা হলেও ওনাদের সঙ্গে একটু সাহায্য নিয়ে আমরা এখানে ওনাদেরকে দিয়ে কিছু একটা করাবার চিন্তাভাবনা রেখেছি। এছাড়া আমরা এনজিওকেও কিছুটা দান ধ্যান করে থাকি আমাদের পালকি আবাসন থেকে। এছাড়া তো আমাদের আর বাকি আছেই। মানে সামাজিক যে পরিকাঠামো, একটা সামাজিক দায়বদ্ধতা, সেটা কিন্তু আমরা পালকি কিন্তু লাস্ট ইয়ারে আমরা নিক্ষয় মিত্র করেছি এবং খুব সাফল্য অর্জন করেছি ওটাতে আমরা এবং আমাদের গোটা আবাসন থেকে এটা করা হয়েছিল। তাতে আমরা 18 জনকে সাপোর্ট দিয়েছিলাম 6 মাস ধরে। আমরা এতক্ষণ জানতে পারলাম পালকি আবাসনের কিন্তু একটা, যেটা বলছিলাম, সামাজিক দায়বদ্ধতা একটা থেকেই যায়। শুধুমাত্র নিজেদের পুজো আনন্দ করা বা উপভোগ করা সেটা নয়, দুস্থ মানুষের পাশে দাঁড়ানো তাদের পুজোর একটা অংশ। এবং এই পুজোকে কেন্দ্র করে আপনাদের যে সাংস্কৃতিক যে ভাব আপনাদের ফুটে ওঠে, এই বছর আপনাদের কি পরিকল্পনা রয়েছে? এবছর বলতে প্রথমেই আমি বলি যে আমাদের পালকিবাসীর পক্ষ থেকে সকলকেই আগে শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানাই। এর মাঝেও যে ঘটনার মধ্যে আমরা এখন যাচ্ছি তার মধ্যে আমরা মনে করেছি যেহেতু মা দুর্গা মায়ের রূপ, আমি মনে করি, আমি পুজো সেক্রেটারি চন্দন ব্যানার্জি, আমি মনে করি আমরা প্রত্যেকটি মেয়েকে আমাদের তরফ থেকে যে সম্মান, আমি মনে করি আমাদের আপামর ভারতবর্ষের প্রত্যেকটি মানুষের, প্রত্যেকটি মহিলাকে প্রত্যেকটি জায়গায় হয় প্রোটেক্টর, গাইড এবং সম্মান সেটা দেওয়া উচিত। যেটা দিতে পারলে আমরা আগামী দিনে স্বচ্ছ ভারতবর্ষ তৈরি করতে পারবো। তা আমার মনে হয় যে আমরা এবছর কিছু একটা নতুন আনতে চলেছি বা এটা বছর বছর চলেই আসে, সেটা হচ্ছে নারীকে সম্মান দেওয়া। এটা এবছরের আমাদের আকর্ষণ। এটা আমরা দেখি যে পরিস্ফুটিত করে উঠতে পারবো, এটা আমরা এবছরের নিবেদন হিসাবে রাখবো। আমরা জানলাম অনেক কিছুই। দুর্গাপুজো শুধু তো দুর্গাপুজো নয়, মাতৃ আরাধনা। একদিকে যেমন আমরা নবপত্রিকার মাধ্যমে
অর্থাৎ 9টা পাতা, যার মাধ্যমে কিন্তু আমরা প্রকৃতি পুজো করি, পাশাপাশি কিন্তু মাতৃ আরাধনায় আমরা ব্রতী হই। অর্থাৎ মায়ের সম্মান, মেয়ের সম্মান, এটাই আসল আমাদের উদ্দেশ্য। পালকি আবাসনের প্রত্যেকটি সদস্য এবং প্রত্যেকটি আবাসিক সেই চিন্তাধারা বজায় রেখেই এবছরও তাদের সেই পদক্ষেপ নিয়েছেন, পদক্ষেপ গ্রহণ করেছেন। আমরা আশা রাখব আগামী দিনেও এই যে উদ্যোগ সেটা বৃহত্তর আকারে পৌঁছে যাবে বাংলার, দেশের বিভিন্ন দিকে, এবং আমরা অপেক্ষা করে থাকব পালকি আবাসনের এই সুন্দর উদ্যোগ যাতে মানুষের সামনে ছড়িয়ে পড়ে। রামপুরহাট পুজো পরিক্রমা 2024-এর পক্ষ থেকে আমরা রামপুরহাটবাসী অধীর অপেক্ষায় থাকব পালকি আবাসনের পুজো দেখার জন্য। ধন্যবাদ।